এবার আসি ভূমিকায়, যার সঙ্গে আসর মালদহ জেলা থেকে এসেছেন মাননীয় ব্রজগোপাল দাস বাউল। তাই দেখাই যাচ্ছে খুব সুন্দর। আমি মনে ভাবলাম বাবা তার সঙ্গে বাবা কোনোদিন জীবনে আসর হয় নাই, তা আমি মনে ভাবলাম 10টার সময় আসর, মনে হয় যে আমি একাই দাঁড়িয়ে আমার আছে, না আমার দেখছি আমার থেকে আরো বড় বড় দাঁড়িয়ে মনে হয়। তাই দুই দাঁড়িয়েওয়ালার কিন্তু বাবা হবে লড়াই। হরি বল হরি বল। আপনারা তো বাবা অনেক পালা শুনেছেন তাই না? এই যে রামায়ণ এবং মহাভারত নিয়ে একটা পালা শুনলেন, তারপরে কৃষ্ণ উত্তরা, তো কৃষ্ণ গান্ধারী, গুরু কৃষ্ণ, ভক্ত ভগবান, অনেক ধরনের পালা শুনেছেন। কিন্তু আজকে যেটা পালাটা করব বাবা আপনারা মনে হয় কোনোদিন শুনেন নাই। হরি বল। আচ্ছা মায়েরা এত কথা বললে হবে? হরি বল হরি বল। ওদের তো বাবা দোষ না, কারণটা কি বলেন তো? আগে যদি দেখা হতো তাহলে বলতো কি দিদি কেমন আছো, কি ভালো আছো ইত্যাদি বলতো। আর এখন বাবা ওইগুলো জিজ্ঞাসা করে না, এখন বলে কি দিদি তোমার কি লক্ষ্মী ভান্ডার ঢুকেছে। এই হচ্ছে ব্যাপার। আজকের পালা প্রসঙ্গ হচ্ছে বাবা চোর আর সাধু। আপনারা শুনেছেন বাবা এই পালাটা কোনোদিন? আচ্ছা আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে। যদি বলেন কি না শুধু গান শুনবো তাহলে শুধু গানই করব, আর যদি বলেন কি না আমরা পালা শুনবো তত্ত্ব শুনবো, হ্যাঁ হ্যাঁ দুটোই হবে। তাই আজকের পালা প্রসঙ্গ হচ্ছে চোর আর সাধু। আচ্ছা বলেন তো বাবা এই গেরুয়া বসন পড়লে কি সাধু হয়? চুল দাড়ি রাখলে কি বাবা সাধু হয়? মাথায় টিকি রাখলে কি বাবা সাধু হয়? হ্যাঁ, মহাজন বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। যদি কিঞ্চিত যদি কারোর ভাগে সাধু সঙ্গ হয় তাহলে বাবা তার কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে এখানে আমার জিজ্ঞাসা রয় এই সাধুটা কে? সাধু কাকে বলা হয়? যারা কৃষ্ণ ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা গৌরাঙ্গের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা হরিচাঁদের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা গাজার কলকি নিয়ে দড়িয়ে বেড়ায় চোটটা নিয়ে ওরা কয় কি আমরা সাধু, যারা বড় করে সিঁদুরের ফোঁটা নিয়ে দড়িয়ে বেড়ায় শ্মশানে থাকে তারা কয় কি আমরা সাধু, যারা নিরামিষ খায় তারা কয় কি আমরা সাধু, যারা মায়াপুরে থাকে তারা কয় কি আমরা সাধু, যারা বউ নিয়ে থাকে তারা কয় কি আমরা সাধু, যারা বউ ছাড়া তারা কয় কি আমরা সাধু। তাহলে গোসাই সাধুটা কে? সাধু কাকে বলে? শাস্ত্রে বলছে তৃণাদপি শুনিছেন তৈরব সহিষ্ণু না অমানীয় মন্দান কীর্তনিয়া সদা হরি। তাহলে সাধুর ধর্মটা কি বাবা? সাধুর ধর্মটা কি? অমানীয়কে মান দেওয়া। যারা কুপথে আসে তারাকে সুপথে নিয়ে আসে। তাই আমার নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু যেচে যেচে বাবা নাম দিলিয়েছিলেন। যখন অদ্বৈত প্রভু এবং গদাধর, শিবাস, মুকুন্দ দাস, হরিদাস এরা যখন বাবা নাম বিলাতে যায় নবদ্বীপ ধামে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাচ্ছে, আর ছিল জগাই আর মাধাই, ওরা কিন্তু ওই রাস্তায় ধরে তাদের বাবা খোল ভেঙে দিত এবং সাধুদের মারত এবং মাথার শিকা কেটে দিত, কত রকমের যেন অত্যাচার করতো, কোনো ঠিক ঠিকানা ছিল না।
এবং কি এই কলসির কানা ছুঁড়ে নিত্যানন্দর কপালে মেরেছিল। তোমার নাচতে হবে না, এখন বসো। যখন কলসির কানা ছুঁড়ে মেরেছিল তখন বাবা দরদর করে কপাল থেকে রক্ত পড়ছে। মহাপ্রভু তখন সুদর্শনকে আহ্বান করে করে, কোথায় সুদর্শন, এক্ষুনি তুমি জগাই মাথায় এর মস্তক ছেদন করো। নিত্যানন্দ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভুর চরণে পড়ে গেল, হে প্রভু, ওরা অবুঝ, ওরা জানে না, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ওরা না বুঝে অন্যায় করে ফেলেছে, কিন্তু প্রভু তুমি তো কথা দিয়েছিলে কোনোদিন আমি এই কলিতে অস্ত্র ধারণ করব না, তুমি সুদর্শনকে ফিরিয়ে দাও প্রভু। সেদিন মহাপ্রভু বলেছিল কি, নিত্যানন্দ, বৈষ্ণব হতে গোরার মনে ছিল সাত, তৃণাদপি সহিষ্ণু শ্লোকতে পড়ে গেল বাত। নিত্যানন্দ, আমার দ্বারা বৈষ্ণব ধর্ম রক্ষা হলো না, তুমি যাও গৃহে, যুগলে তাদের সাধন ভজন শিক্ষা দাও, যুগলে তোদের মন্ত্র দাও। এই দ্বারে দ্বারা কিন্তু বাবা তিনি নাম বিলিয়েছিলেন, যেচে সেদে সেদে। তাহলে এমন দয়াল আছে আর এখন বর্তমানে সাধু দেখতে গেলে বাবা অনেক জনের সাধু সঙ্গ করেছি বাবা, যারা গৌরাঙ্গের ভক্ত তাদের সঙ্গে মিশেছি, যারা হরিচাঁদের ভক্ত তাদের সঙ্গে মিশেছি। সারাদিন ধরে বাবা ডাঙ্কা পিটাবে, ভোর রাতের বেলা খিচুড়ি খাবে, তাতে গ্যাস্ট্রিক আর অম্বল হবে। অনুকূল ঠাকুরের ভক্ত তাদের সঙ্গে বাবা মিশেছি, যারা গাজার কলকি নিয়ে দৌড়িয়ে বেড়ায় তাদেরও সঙ্গ করেছি, কিন্তু গোসাই আমার সাধু সঙ্গ হয় নাই। যদি আমার সাধু সঙ্গ হতো তাহলে আমার আঘাত থাকতো না, প্রতিঘাত থাকতো না, দুঃখ থাকতো না, যন্ত্রণা থাকতো না, কষ্ট থাকতো না, কিছুই থাকতো না। আমি সাধু চিনতে পারলাম না। বর্তমান আমাকে দেখাবেন কে এই হচ্ছে সাধু, আমি তার সঙ্গ করতে চাই। অনুমানের কোনো ধার ধারি না, করে যে বর্তমান ভজন, অনুমান মানে না কখন। সহজ ভজন সহজ পূজন, সহজ হয়ে সহজ ভজে, সহজেতে আছে মজে, নিত্য ধন লাভ করে ব্রজে, একমাত্র পাই সেই সেবার অধিকার। অনুমানের কথা বললে হবে না গোসাই। কত প্রকার সাধু আছে, হ্যাঁ, যারা একবারে মেয়ে ছেলে সই না, তারা কোন সাধু? আর যারা মেয়ে ছেলে নিয়ে থাকে তারা আবার কোন সাধু? যারা নিরামিষ খায় তারা আবার কোন সাধু? এবং পেঁয়াজ রসুন মাংস ডিম খায় না, মাছটা বলে হইলে বলে চলে বাবা, হরি বল। ওরা কয় কি আমরা সাধু, ওরা বলা মাছ বলে না বাবা, হরি বল। ওরা মাছ বলে না, ওরা কি বলে বলেন তো? শুদ্ধ ভাষায় বলে গঙ্গা ফল, ওইটা খাওয়া যায়। হ্যাঁ, হরি বল হরি বল। আচ্ছা বলেন, তাহলে ওরা কোন সাধু? বীরভূমে সাধন বৈরাগ্য তিনি কিন্তু বাবা দেহ রেখেছে, এখনো বর্তমানে তার 6টা মাতাজি। হরি বল হরি বল। আপনার বাড়িতে যদি বাবা কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, যদি বলে জয়নি তাই গৌর হরি বল, গেলেই বাবা 250 গ্রাম চাল মায়েরা দেয়, তার সঙ্গে একটা আলু দেয়, দেয় না মা? হরি বল হরি বল। আচ্ছা বলেন তো, যদি 10টা বাড়িতে যদি ঘোরে, যদি 250 গ্রাম করে যদি চাল দেয়, তাহলে বলেন তো মা কতটা চাল হবে? 2.5 কেজি চাল হবে। আর তার মধ্যে ওই চালের উপরে একটা করে আলু দেয়, ওই 10টা বাড়িতে যদি একটা করে আলু দেয়, কম করে 1 কেজি হবে। আর এখনকার যে বাবা বর্তমানে আলুর যে দাম 20 টাকা তো হবেই, তাই না? যদি 20টা বাড়ি যদি ঘোরে তাহলে 5 কেজি চাল হবে, 2 কেজি আলু হবে। যদি 40টা বাড়ি ঘোরে তাহলে বাবা 10 কিলো চাল হবে, 4 কিলো আলু হবে। তাহলে 4 কিলো আলুর দাম কত? 80 টাকা। আর 10 কিলো চাল রেশনের চাল হলেও বাবা 29 টাকা করে নেয়। হ্যাঁ, তাহলে এই 40টা বাড়ি ঘুরতে সাধুর কত সময় লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তিনি 40টা বাড়ি ঘুরে ফেলবে। যদি বাবা 2 ঘন্টা যদি ঘোরে তাহলে কত টাকা ইনকাম হবে?
আচ্ছা বলো বাবা, এরকম যদি ইনকাম হয় কাজ করবে কেউ? হ্যাঁ, হরি বল। বেশ সাধু সাজতে বাবা বেশি টাকা খরচা লাগে না। একটা 120 টাকা দিয়ে একটা কাপড় কিনবেন, ওইটাকে ছিঁড়ে 2 ভাগ করবেন, একটা পরবেন একটা গলায় দেবেন। এই 80 টাকা ধরেন যে 5 টাকার তিলক, তাহলে কত হলো? এই কত হলো? 125 টাকা, 120 টাকা। ভালো করে কোন স্কুলে পড়ছিস? তাহলে 125 টাকা হলো। আর ধরো যে একটা আইসের মালাই হোক আর একটা তুলসীর মালাই হোক, যদি আইসের মালা নিতে যাও বাবা কম করে 60-70 টাকা লাগবে, আর তুলসীর মালা নিতে গেলেই তোমার 40 থেকে 50 টাকা। আচ্ছা তুলসীর মালাই ধরো এটা 50 টাকার মালা, তাহলে কত হলো? 175 টাকা। এই 175 টাকা খরচা করলে বাবা ফার্স্ট ক্লাস সাধু। এটা কোন সময় দেখা যায় বেশি বলেন তো? দেখবেন যখন কামাখ্যার যখন মেলা আসে, সারা জীবন দেখবেন চোখে চশমা পরে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেরিয়েছে, কিন্তু যখন কামাখ্যার মেলা হয় তখন বাবা গেরুয়া পোশাক পরে ওই তিলক পরে নিয়ে আর সিটের মধ্যে বসে যায়, টাকা তো লাগবে না। আবার কামাখ্যার মেলা যখন হয়ে গেল ফিরে আসলো, তখন আবার জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে আবার। হ্যাঁ, আর একটা দেখা যায় কোন সময়? যখন বাবা চৈত্রী মাসে যখন চৈত্রী সন্ন্যাসী হয়, ওই 1 মাস আতপ চালের সিদ্ধ খাবে, আতপ চালের ভাত খাবে, গেরুয়া পোশাক পরবে। 1 মাস যখন পার হয়ে যাবে ওগুলো সব বসন খুলে ফেলবে, আবার সে জিন্সের প্যান্ট জামা পরবে। এই জন্য গোসাই আমার সাধু সঙ্গ হলো না, সাধু চিনতে পারলাম না। আর আমার মতো যারা চাষি ভাইরা, সাধু হতে গেলে বাবা কত রকমের নিয়ম কানুন করা লাগে, ঠিক ঠিকানা নাই। সকালবেলা স্নান করো, তুলসীর গাছে জল ঢালো, কত মন্ত্র বলো, পঞ্জিকা দেখো কবে অমাবস্যা আছে, কবে তো পূর্ণিমা আছে, দেখে না বাবা। আর যারা চোর তাদের বাবা পঞ্জিকা দেখা লাগে না। একটা চোরের মনে যা বিশ্বাস আছে সাধুর মনে তা বিশ্বাস নাই। আমি প্রমাণটা দেখিয়ে দিয়ে যাই। একটা চোর দিন রাত্রি বাবা চুরি করে, রাত্রিবেলা চুরি করে, ওর চুরি করারই কাজ। কিন্তু পাশের বাড়ি দেখছে কি ভাগবত পাঠ হচ্ছে, একটা ভাগবতের আসর হচ্ছে। এখন তার স্ত্রী বলছে কি আজকে চলো ভাগবত পাঠ শুনে আসি। চোরা না শুনে বাবা ধর্মের কাহিনী, ওর কি ওইদিকে মন আছে? বলছে কি চলো চলো চুরি, তোমার ভাগবত পাঠ হচ্ছে ওখানে শুনে আসি ভাগবত পাঠ কিভাবে হচ্ছে। বলছে কি না আমি যাব না সেখানে, আমি যাব চুরি করতে। বলছে কি এখন তো চুরি করা যাবে না, এখন তো মানুষ তো ঘুমায়নি, এখন চলো আমার সঙ্গে চলো একটু ভাগবত পাঠ শুনি। আর যখন তোমার রাত্রি 12টা হয়ে যাবে, মানুষজন যখন ঘুমিয়ে পড়বে তখন চুরি করতে চলে যাবা। এখন বাবা যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে ভাগবতে লেখা আছে আমার কৃষ্ণ ধরাচূড়া মোহনবাসী নিয়ে সোনার গয়না পরে ওই নিধুবন দিয়ে ওই জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চোর চিন্তা করছে কি ওরে সর্বনাশ, একে যদি ধরতে পারি তাহলে আমাকে আর জীবনে চুরি করা লাগবে না। এখন ওইটা শুনে তার স্ত্রী তো সামনে বসে আছে, এখন চুপি চুপি আস্তে আস্তে করে সরে 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 উনি কিন্তু বাবা কেটে পড়েছে। এখন জঙ্গলে মশার কামড়ে উনি কিন্তু এক ধ্যানে বসে আছে, কখন আসে। ঠিক ভক্তের যে যেমন বাবা বাসনা করে তার বাসনা ভগবান পূর্ণ করে। এখন দেখছি কি ধরাচূড়া বাসি নিয়ে সোনার গয়না পরে অলংকার পরে তিনি চলে আসছে। আর এমন সময় তাকে জড়িয়ে ধরেছে, বলছে কি কি আছে গয়না টনে তাড়াতাড়ি খোলো, কি তোমার নাম কি? আমার নাম হচ্ছে মদনা চোর, সারা ভারতবর্ষ জানে, সবাই জানে। বলছে কি দেখো বাবা আমি তো যাচ্ছি এক জায়গায় যাচ্ছি, তুমি যদি এইগুলো খুলে নাও তাহলে আমি কি করে যাব। বলছে কি না কোনো কথা হবে না, তুমি সব কিছু এগুলো খোলো। যখনই বাবা পায়ে থেকে শুরু করেছে, পায়ের নপুরটা যখন খুলেছে
তিনি তাকিয়ে দেখছে কি নূপুরটা খুলে নিলে পরে তো আমার তার ভালো লাগছে না। তিনি এমনই রূপ, সারা জীবন যা চুরি করলো একটা একটা করে গয়না খুলছে, যখন ভালো লাগছে না আবার তিনি পরিয়ে দিচ্ছে, আর দুই চোখের জল ছেড়ে দিয়ে তার কাছে হাউ হাউ করে কাঁদছে, আমি কার চরণ থেকে আমি নূপুর খুলছি, কার কি যে তুমি কে, তুমি বলো, তোমাকে যখনই স্পর্শ করছি তখন আমার মনটা এইরকম হয়ে যাচ্ছে কেন? তাহলে একটা চোরের মনে যা বিশ্বাস আছে সাধুর মনে তা বিশ্বাস নাই বাবা। আমি সেই মদ না চোর। আর এখনকার বর্তমানে সাধু যদি আপনার বাড়িতে যদি যাই কি মা জয়নি তাই গৌর হরি বল, যখনই বলবেন কি বাবা আমার একটু হাত জোড়া আছে, একটু দুই বাড়ি থেকে একটু ঘুরে আসো তারপরে দিচ্ছি, সাধুর কিন্তু বাবা 101 ডিগ্রি ভোল্টেজ বেড়ে গেল। কত রকমের অভিশাপ দিবে কোনো ঠিক ঠিকানা নাই। তোর হাত জোড়াই থাক, তোর হাত যেন সাধু সেবায় না লাগে, তোর হাত যেন ভক্ত সেবায় না লাগে, কত ধরনের অভিশাপ দেবে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য গোসাই আমি সাধু চিনতে পারলাম না। আজকে সাধু দেখাবেন, আর না হলে আপনার কপালে কষ্ট আছে বলে দিলাম। কিন্তু হ্যাঁ হ্যাঁ রাত জায়গা বসে আছি, সাধু না দেখলে ছাড়বো না আজকে। তাই কি বলছে, এবারে গানের ভাষায় যাই, শুধু কথা বললে হবে না। ওরে ভাবনা জেনে ভঙ্গি ধরে, ওরে ভাবনা জেনে এই ভঙ্গি ধরে, দেখো মিলে কয়লসের দল। আস্তে আস্তে। আচ্ছা অলস কাকে বলে বাবা? অলস কাকে বলে মা? অনেকে অলস বলে, আইলসা বলে, পুইড়া বলে। অনেকে দেখবেন কাজ করার ভয়তে বাবা অনেকে সাধু হয়, তাই না? সংসারে দেখবেন কারো বউ ভালো তো স্বামী ভালো না, কারো স্বামী ভালো তো বউ ভালো না। বল এখন রাগ টাগ করে বলছি দা তোদের সংসার তুই কর, আমি চলে যাই বৃন্দাবন। ওরে ভাবনা জেনে এই ভঙ্গি ধরে, দেখো মিলে কয়লসের দল। এই চটকা সাধু দেশে বাধাই খটকা কল। আস্তে আস্তে এই সাধুর কথা বাবা কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেছে, বলবো বাবা? যদি অনুমতি দেন তাহলে বলি। হ্যাঁ মানে মানে এই রকম সাধু, একটু কথা কম বলবা, ভাতের থেকে পাটের পাতা বেশি হয়ে যাচ্ছে। যদি বেশি বোঝো তাহলে ডেকে জিজ্ঞাসা করব কি বুঝেছে এতদিন ধরে। তো এই রকম এক সাধু এখন আসরের মধ্যে বাবা গান করছে, তত্ত্ব কথা বলছে, আর কিছু কিছু ভক্তর ভালো লেগে গেছে। যখনই বাবা ভালো লেগে গেছে, সাধু যখন বাবা আসর থেকে নিচে নেমেছে, নামার পরে ওকে টান টান করে সেবা দিয়েছে। কি কত সুন্দর আপনি সাধুর কথা বললেন, কত সুন্দর গুরুর কথা বললেন, আপনাকে দেখে ভালো লেগে গেছে। সাধু বাবা আপনার কাছ থেকে মন্ত্র নিতে চাই। যেই মন্ত্র নেবার কথা বলেছে বাবা, সাধু আর সাধু আছে নাকি বাবা? মাটি থেকে বাবা 3 হাত আর উঁচু হয়ে গেছে। বাবা কখন নিবি তাই বল। হ্যাঁ বলছি কখন নিবি মন্ত্র? আর একটা শিষ্য করতে পারলে জানতে হবে 1.5 বিঘা জমি। শোনেন মা, হাসির কথা না। আপনার যদি টাকা পয়সা থাকে অ্যাকাউন্টে রাখবেন, এলআইসি করবেন, ব্যাংকে রাখবেন। আর এই সাধুকে যদি বাবা দান দক্ষিণা করেন জীবনে ফেরত পাবেন না। আর অ্যাকাউন্টে রাখলে পরে, ব্যাংকে রাখলে পরে একদিন সুদ সমেত ফেরত পাবেন। কানের কাছে করবে এসে ফিস ফিস, মাসে মাসে বাবা 2000 টাকা করে দিস। এখন যখনই নেমেছে মন্ত্র নেবার কথা, তখন বলছে ঠিক আছে বাবা তাহলে কালকে মন্ত্র নেব।
যথারীতি বাবা বেলা 12টার আগে মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেওয়ার পরে যে গোসাই যে গেছে, আর গোসাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক দিন পর হয়ে গেছে, 8-10 বছর হয়ে গেছে। আবার তিনি যখন এই মঞ্চে এসে গান করছে, যারা যারা মন্ত্র নিয়েছে বাবা, তারা গোসাইকে দেখে চিনে ফেলেছে কি এই গোসাইয়ের কাছ থেকে তো মন্ত্র নিয়েছিলাম। এখন তারা এসে ভক্তি দিয়ে বলছে কি, বাবা কেমন আছেন? এখন গোসাই বলছে, কে রে বাবা তোরা? মানে জন্মায়ে চলে গেছে, খোঁজ খবর আর নাই। মানে জন্মাতে তো বাবা তো পয়সা লাগে না, কান পাতলে ফসাফস দিয়ে দেয়। হ্যাঁ, এখন এখন বলছে কি, কে রে বাবা তোরা? বলছে চিনতে পারছেন না গোসাই? ওই যে তোমার গানে গেছিলাম সমাজপুরে, এসেছিলেন, আমরা সেখানে মন্ত্র নিলাম, আপনি চিনতে পারছেন না? তখন বলছে ও বাবা আচ্ছা, তোরা ভালো আছিস তো বাবা? এখন বলছে আর সব শিষ্যর কথা বাবা মনে থাকে না। যারা কাদের কথা মনে থাকে? যারা 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, যারা লাখপতি কোটিপতি, তাদের কথা বেশি মনে থাকে গোসাইদের। আর যারা গরিব শিষ্য গেলে পরে 21 টাকা দেবে, 51 টাকা দেবে, ওদের কথা বাবা বেশি মনে থাকে না। সত্যি কথা। এখন যখনই বলেছে কি বাবা, এই যে সমাজপুরে যে বাউল গান হয় সেখানে করে গেছিলাম, চিনতে পারছেন না? তখন বলছে কি হ্যাঁ বাবা আমি তো ভালো আছি, তোরা কেমন আছিস? বলছে কি বাবা ভালো তো আছি, কিন্তু ওই যে খাতার মধ্যে যে মন্ত্র লিখে দিয়ে গেছিলেন, এই মন্ত্রের অর্থ বুঝলাম না বাবা। বলছে কি মন্ত্র লিখে দিয়ে গেছিলাম? ওই যে খাতার মধ্যে লিখে দিয়ে গিয়েছিলেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরং তৎপদং দশিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমো। এই মন্ত্রের অর্থ বুঝলাম না তো বাবা। গোসাই বলছে কি হারামজাদা, এতদিন মন্ত্র নিয়েছিস, এই মন্ত্রের অর্থ বুঝিস না? বলছে কি না বাবা, এই মন্ত্রের তো অর্থ বুঝলাম না। এখন গোসাই ব্যাখ্যা করে বুঝাচ্ছে শিষ্যকে অখণ্ড মানে কি। শিষ্য বলছে কি বাবা জানি না। এখন গোসাই বলছে কি অখণ্ড মানেই হচ্ছে 2000 টাকা নোট। এখন গোসাই বলছে কি অখণ্ড মানেই হচ্ছে 2000 টাকা নোট। কি গোসাই মণ্ডলাকারং, কি মণ্ডলাকারঙের মানেই হচ্ছে 2000 টাকার যেটা নিচে 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা নোট, 50 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট, 5 টাকা নোট, 1 টাকা নোট, 2 টাকা নোট, এই যে মণ্ডলাকারং। কি গোসাই ব্যাপ্তম যেন চরাচরং। এখন গোসাই বলছে কি ব্যাপ্তম যেন চরাচরঙের মানেই হচ্ছে 2000 টাকা নোট যেন বাবা অরিজিনাল হয়, জাল না হয়। ব্যাপ্তম যেন চরাচরং মানে সব জায়গায় যেন চলে। তস্মৈ শ্রী গুরুবে নমো। তোমার বাড়িতে যখন বাবা গুরুদেব আসবে, ওই 2000 টাকা নোট হাতে দিয়ে নমস্কার করতে হয়, তস্মৈ শ্রী গুরুবে নমো। আচ্ছা বলেন, এইরকম যদি বাবা সাধুর পাল্লায় পড়ে, তাহলে বাবা শিষ্যর কোনোদিন কিছু হবে? এই জন্য বাবা আমার দলে আপনারা সাধু, এই জন্য বাবা চিনতে পারলাম না। আজকে সাধু দেখাবে, না হলে ছাড়াছাড়ি নাই। তাই কি বলছে, ওরে ভাবনা জেনে এই ভঙ্গি ধরে, ভাবনা জেনে ভঙ্গি ধরে, মিলে কয়লসের দল, চটকা সাধু দেশে বাধাই খটকা কল। হাহিরে চটকা সাধু দেশে বাধাই খটকা কল। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল।
বাহিরে দেখাই সাধুত্ব, বোঝে না বাড়িতে বদ্ধ, পরের বাড়ি কোলাহল। না জানিয়া আসল তত্ত্ব, বাহিরে দেখাই সাধুত্ব, বোঝে না বাড়িতে বদ্ধ, পরের বাড়ি কোলাহল। বাইরে কেবল হরি বলা, বাইরে কেবল হরি বলা, অন্তরে তার বিষের দোলা। বাইরে কেবল হরি বলা, অন্তরে তার বিষের দোলা, হৃদয় দুয়ার নাই রে খোলা। হৃদয় দুয়ার নাই রে খোলা, ফোটে না তার ভক্তি বল। চটকা সাধু দেশে বাধায় খটকা কল, হায় রে চটকা সাধু দেশে বাধায় খটকা কল। একটা গরিব মানুষ বাবা, গরিব মানুষ, তার কিন্তু একটা ঘর পুড়ছিল, ঘরটা পুড়ে গেছে, আগুন লেগে পুড়ে গেছে। এখন গরিব মানুষ, এখন পাড়ায় বেরিয়েছে, বলছে কি দাদা আমার দুটো পাট কাঠি দাও, আমার দুটো বাঁশ দাও, আমার দুটো কঞ্চি দাও ইত্যাদি বাবা গ্রামে বেরিয়েছে চাইতে। গরিব মানুষ কি করবে? এখন পাড়ার মধ্যে দেখছে কি সুন্দর সাদা কাপড় পরে, ধুতি পরে, আর তিলক সেবা নেয়। তো একটা ভক্ত মানুষ, তো ওর 4-5টা বাবা বাঁশের ঝাড় আছে। এখন গেছে কি দাদা আমার তো ঘর পুড়ে গেছে জানো দাদা, তা আমাকে একটা বাঁশ দিও দাদা। বলছে কি বাঁশ? বাঁশ এখন দিতে পারবো না, বাঁশ দেব না, কেবল বাঁশে ফোট উঠছে নতুন, বাঁশ দেব না। এখন কিন্তু বাবা চলে গেছে, দেয় নাই, চলে গেছে। এখন সন্ধ্যাবেলা পাশের বাড়িতে দেখছি বাবা ভাগবত আর পাঠ হচ্ছে, ওখানে কিন্তু গান কীর্তন হয়। এদিকে বাবা হরিবাসর হয়, এদিকে হয় বাবা। ওই তো এই যে হরিবাসর, এইরকম সময় উনি কিন্তু গেছে, যাওয়ার পরে দেখছে ওই খামার, যার বাবা ঘর পুড়ে সেই একমাত্র জানে, ওই বাসের মধ্যে খামে হেলান দিয়ে তাকায় রয়েছে। এখন ভাগবত পাঠ হচ্ছে, দেখতে দেখতে দেখে যে লোকের বাঁশের ঝাড় 5-6টা, সকালে গেছিল দেয় নাই, এখন দেখছি সেই লোক ভাগবত পাঠের সামনে বসা। এখন মনে মনে চিন্তা করছে কি এখন যদি যে বাঁশ চায় তাহলে না কবে না, যেহেতু ভক্ত মানুষ। এখন কাছাকাছি গিয়ে ভক্তি করে যখন কুলাকুলি করছে, তখন বলছে কি দাদা একটা বাঁশ দাদা। এখন এই পাশ থেকে যখন এই পাশে আবার নিচে বলছে কি তোকে বাঁশ তো বাঁশ, একটা কঞ্চি পর্যন্ত দেবো না। এইরকম বাবা সাধু, বুঝতে পারছেন? আর নিজে কয় চালাকে রাটি, কপালে নেই গুলা মাটি, লোক ঠকানো কান্না কাটি, অভিনয়ের নয়ন জল। নিজে কয় চালাকে রাটি, কপালে নেই গোলা মাটি,
লোক ঠকানো কান্নাকাটি অভিনয়ের নয়ন জল ঢং দেখানো সাধু সাজে ঢং দেখানো সাধু সাজে ফাঁকি দিচ্ছে আসল কাজে ঢং দেখানো সাধু সাজে ফাঁকি দিচ্ছে আসল কাজে এরা এই জগৎ মাঝে টেনে আনলো মরণ কল চটকা সাধু দেশে বাধায় খটকা কল হাহিরে চটকা সাধু দেশে বাধায় খটকা কল ওরে ভাবনা জেনে ভঙ্গি ধরে ভাবনা জেনে ভঙ্গি ধরে মিলে কয় লসের দল চটকা সাধু দেশে বাধায় খটকা কল হাহিরে চটকা সাধু দেশে বাধায় খটকা কল হাহিরে চটকা সাধু দেশে বাধায় খটকা কল হাহিরে চটকা সাধু দেশে বাধায় খটকা কল ওরে আতা গাছে তোতা পাখি রে ওরে ডালিম গাছে হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ রে আতা গাছে তোতা পাখি রে সাধু তোমারে জানাই তোমার কাছে কিছু আমি জিজ্ঞাসা করে যাই আসর মাঝে আছেন আমার এই বৈষ্ণব গোসাই সবার চরণে আমি প্রণাম জানাই এই সাধুর কথা বলতে গিয়ে ভুল যদি করি আপনারাই তো জ্ঞানী গুণী দেবেন ক্ষমা করি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোভ মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় সেই সাধুকে আমায় দেখাবে গোসাই সেই সাধু আমি আসলে দেখিবারে চাই তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব আমার বাউলের আলোচনা এরপরে সাধু আমার আসরে আসিবে তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয় আমি কেন অযথা বলতে যাব বেশি বেশি বললে হয়তো আবার হবে অখুশি তাই তো অন্তরে করি বিবেচনা আর তাহারে বেশি কথা বলিতে যাব না আসর মাঝে বসে আছেন মিয়া মোল্লা ভাই বান্দা হয়ে তার চরণে সালামও জানাই সালাম করে কালাম করে করবেন আমায় দয়া তার জন্য হবে আমার বাউল গান গাওয়া এই পর্যন্ত করি কান্ত রাধা কান্ত জরি জয় জয় সাধুর বসবানন্দ একবার বলুন হরি 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 বল হরি বল নবীন সন্ন্যাসী মহাশয় দেশ বিদেশে ঘুরে বেড়ায় যে সাধুর কাছে যায় যে গুরু গোসাইয়ের কাছে যায় তারা দুই অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্ময় শ্রী গুরুবেই নমঃ তাই 2000 টাকার নোট দিয়ে ও মায়েরা যাবা বাপু যাবা তো যাও অত চেঁচামেচি করে লাভ কি আমি আবার মানুষের মধ্যে গান করতে পারি না লোকের মধ্যে হলে হয় হরিবল হরিবল ছেড়ে দিলাম ওইদিকে তো সেই জায়গায় তাহলে 2000 টাকার নোট দিলে পরে গুরু গোসাই সন্তুষ্ট হয় আমি বলতে চাই ওইগুলো গোসাই নয় ওইগুলো হলো কসাই
গো শব্দে গোবিন্দ, সাই শব্দে ঈশ্বর, তিনিই হয় গোসাই। আর আমার মতন সাজ পোশাক দেখে ব্যবসা করা, এটা কোনোদিনও গোসাই হতে পারে না, এটা কোনোদিনও সাধুর লক্ষণ নয়। সাধু চিনব কি করে? সাধু যদি চিনতে হয়, আচ্ছা বলুন তো, হাত তুলবেন, কয়জন সন্তান আমরা মা বাবার কথা মানি? এখন বৈজ্ঞানিক পদ্ধতির যুগ, ছেলেকে বাড়িতে না দেখতে পেয়ে ছেলে হয়তো ঘরের পিছনেই তাস খেলায় বা মত্ত আছে, ছেলের কাছে ফোন করলো, বাবা কোথায়, শ্যাম কোথায়? বললো একটু আয় তো বাসায় আয়, একটু তোর সঙ্গে দরকার আছে। ছেলে ঘরের পিছন থেকে মোবাইলে বলল, বাবা আমি অনেক দূরে আছি, আমি একটা কাজে আটকে গিয়েছি, আমার এখন যাওয়া সম্ভব হবে না। কি আপনাদের দিকে হয়? যার সর্বনাশ, মালদা থেকে গড়তে গড়তে এইদিকে চলে আসছে। আমাদের মালদার দিকে প্রত্যেক ঘরে ঘরে হয়। তাহলে প্রথম কথা কি, আমি সাধুর কথা শুনলাম না। এবার সাধু চিনতে গেলে সাধুকে আগে সাধু আগে হতে হবে। কি হতে হবে? নিজকে নিজে না চিনিলে অপরকে চেনা যায় না। আগে নিজেকে জানো। তুমি যদি ভেবে থাকো আমি সদা সত্য কথা বলি, তাহলে তোমার সঙ্গে সেই ব্যক্তি সদা সর্বক্ষণ সত্য কথাই বলবে। তুমি যদি মনে করো আমি সবসময় মিথ্যা কথা বলি, ওই ব্যক্তি একজন সাধু যদি ভালো কথাও বলবে ওই মনে হয় আমার সঙ্গে মিথ্যা কথা বলছে। কারণ আমার মনটা হয়ে গেছে মিথ্যায় পরিপূর্ণ। আমার মনটা হয়ে গেছে মিথ্যায় পরিপূর্ণ, তাই আপনার ভালো কথাকে আমি মেনে নিতে পারছি না। তাহলে সাধু এমনই একটা জিনিস, আগে সাধু তোমার জীবনের যা কিছু আগে সব কিছু সেরে ফেলো। আগে সাধু তোমার কামনা বাসনা ইন্দ্রিয় সুখ। তুমি বিবাহ করেছো, মনে মনে ভাবছো কখন মান রাত্রি হয়। এই যে কামনা বাসনা ইন্দ্রিয় সুখ, এগুলিকে তুমি বর্জন করো। আগে সাধো, সেগুলিকে আগে সেদে নাও। তারপরে সাধতে সাধতে যখন তুমি ধৌতে, একজন পরিষ্কার করে, কে আমরা বলি বাংলা ভাষায় বলি ধোপা, তাই না? তারা তাদের কর্ম কি? কাপড়কে পরিষ্কার করা। তারা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমার কাপড় চোপড় ময়লা হলে তাদের কাছে দিলে সেই কাপড়টাকে পরিষ্কার করে দেয়। কিন্তু তোমার দেহের মধ্যে যেগুলি ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, সেগুলিকে পরিষ্কার করবে কোন জলে? সেগুলি পরিষ্কার করতে হলে একমাত্র তোমার সাধুর কাছেই যেতে হবে। সাধুর কাছে গেলেই তোমার যত কিছু সব আস্তে 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 ধৌত হয়ে যাবে। এই জন্যই বলল সাধু, আগে সাধো। সাধতে সাধতে যখন ধুয়ে পরিণত হয়ে যাবে, তখনই তুমি হবে সাধু। শোনো নবীন সন্ন্যাসী, খুবই সংক্ষেপে কথা বলে যাই। সাধু চিনতে গেলে, সাধু হতে গেলে, সাধু দর্শন করতে গেলে আগে তোমার ঘরের বউয়ের কাছে সাধু হতে হবে। সাধু কতক্ষণ থাকে? সাধু শব্দটা কতক্ষণ থাকে? একটা মোষের সিংহার উপরে যতক্ষণ একটা সরিষা দিয়ে যতক্ষণ মাটিতে পড়তে পর্যন্ত শব্দ ব্যবহার হয়, ততটুক পর্যন্ত সাধুত্ব দেখা যায় মানুষের মধ্যে। কি বলে? তৎক্ষণাৎ বলে ওঠে, আপনার সঙ্গে কোনোদিন দেখা নাই, আপনার সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, আপনার সঙ্গে আপনার বদন দেখা মাত্রই তৎক্ষণাৎ বলে ওঠে জয় রাধে রাধে। তৎক্ষণাৎ ওই ব্যক্তিটা ওই সময়ের জন্যে সাধু সেজে এসেছে বলেই তোমার, তুমি, আমি সবাই তাকে দেখে জয় রাধে বলি। সবসময় ওই ডাক আসবে না। কারণ আসবে না এই কারণে, মায়াবদ্ধ জীবের হয় না স্মৃতি জ্ঞান। তাহলে মায়াকে আগে মুক্ত করতে হবে,
সব কিছু না ধৌত করা পর্যন্ত তুমি সাধু হতে পারবে না এবং সাধু দর্শন করতে পারবে না। এই তোমার গেল সাধুর লক্ষণ। এবার সাধু চিনব কি করে? পাড়া প্রতিবাসী সবাই আমাকে বলে বজগোপাল একজন সাধু, পাড়া প্রতিবাসী বলে একজন বাউল, একজন সাধু। আমার বেশভূষণ দেখে যেদিন আমার ঘরের স্ত্রী যেদিন বলবে আমার স্বামী সাধু, যেদিন ঘরের বউ তোমাকে বলবে আমার স্বামী সাধু, সেই দিন তুমি চিনবে সাধু। চিনতে গেলে আগে তোমার ঘরের বউয়ের কাছে যাও, সাধু চেন, সেই তোমাকে বাঁচার উপায় জানিয়ে দেবে। তুমি প্রত্যেক দিন রাত্রিতে মারা যাবে, আর বেশভূষণ পরে এসে একজন সাধুর পোশাক পরে তুমি ঘুরে বেড়াবে আর বলবে আমি সাধু পেলাম না। ঘরের বউ বলবে তারপরে সাধু হবে। আর যারা মায়াপুরে বিয়ে করে না ওরা সাধু না? এই পাগল, মায়াপুরে যারা বিয়ে করে নাই তারাও সাধু। তারা কোন সাধু? সেই সাধুর কাছে যাব পরে, আগে এই সাধুটার কথা বললাম তোমার খুলে। এবারে একটা গান দেই, তাহলে সাধু চিনতে গেলে যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী, অর্থাৎ স্কুলে পড়ে মাধ্যমিক পাশ করলেন, যদি মাস্টার মশাই সার্টিফিকেট না দেয়, এবার ইউনিভার্সিটিতে যাবেন, যখন কলেজে যাবেন, তখন ওই মাস্টার তো সার্টিফিকেট চাইবে কি বাবা? চাইবে না? ওখানে গিয়ে বললেন আমি মাধ্যমিক পাশ করেছি, সার্টিফিকেট দেয় নাই, মাস্টার মেনে নেবে কি? মানবে? তাহলে আগে সার্টিফিকেটটা নিতে গেলে আগে ঘরের স্ত্রীর কাছে সার্টিফিকেট নিতে হবে, তবেই হবে সাধু, নইলে সাধু নয় কাঁচকলা। কেমন? তাহলে তার সঙ্গ করো। তার সঙ্গ করলে কি হবে? তুমি যে প্রত্যেক দিন রাত্রিতে মারা যাও, যেটা কর্ম করে পিতৃসত্তাকে ধ্বংস করো, সেটা তোমাকে বাঁচাবে ওই সাধু, তোমার জীবনটা বাঁচাবে। সাধু তোমাকে খেতে দেবে না, সাধু তোমাকে পড়তে দেবে না। সাধু দিবে কি? সাধু দিবে সৎ উপদেশ, তোমার পিতা মাতার এই দেহটা রক্ষা করার উপদেশ। এটা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার মা বাবা তোমার এই দেহটার মধ্যে বেঁচে থাকবে। আমার দেহ শেষ, আমি মারা গেলে শ্রাদ্ধপিণ্ড কে করবে বাবা? আমার ছেলে, তাই তো? আমার ছেলে মেয়ে শ্রাদ্ধপিণ্ড করবে, কিন্তু কার নামে করবে? আমার নামে করবে। আমার বাবার নাম বলবে কি? তাহলে আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার মা বাবা ইহলোক ত্যাগ করে পরলোকে গেলেও আমার মা বাবা আমার মধ্যে বেঁচে আছে। এই সাধুর দেওয়া সম্পদ তুমি সাধুর কাছে গচ্ছিত রাখো। কেমন? তাই এই কারণের জন্যই সাধুকে চিনতে গেলে আগে তোমাকে ওই জায়গায় গাছের গোড়ায় জল দিলে শাখা পোশাকায় জল চলে যায়। এবার যদি শাখা পোশাকায় জল দেই, গাছের গোড়ায় জল পাবে? তাহলে আগে গাছের গোড়াটা লক্ষ্য রাখতে হবে। চলো এবার একটা গান গাই, তারপরে চলে যাই। বললো আসল সাধু এবং সাধুরা চুরি করলো জগতে, সাধু কি করলো চেষ্টা করব সেই জায়গায়। কত লোহা গেল কত লোহা গেল সোনা হয়ে, এই লোহা গেল, এই লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি না মন পরশমণি একদিন সাধুর বাজারে। সাধুর বাজার, এখানে পরশমণি। পরশমণিটা কি?
আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘরে ঘরে সনাতন ধর্মের মানুষ কি দেখতে পাই, রাত্রি যখন পোহায় সূর্য উদয়ের আগ মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে আমার সনাতন ধর্মের মায়েরা বোনেরা নাতি নাতনিরা তারা ওই সকালবেলা উঠে গোবর ছড়া দেয়। কি মা দেয় না? কেন দেয়? ভোরবেলা উঠে সূর্য উদয়ের মুহূর্তে কেন দেয় গোবর ছড়া? তার কারণ ওই বাড়িতে মারা গেলে, মানুষ মারা গেলে যেমন গোবর ছড়া দিয়ে মানুষটাকে বিদায় করে, আগে লাশটাকে নিয়ে যায়, পরে ওই বাড়ির ব্যক্তি কর্তৃ পিছনে পিছনে গোবর ছড়া দিয়ে ঝাড়ু দিতে দিতে যায়, তাই তো? তাহলে আর সাধুর বাড়িতে, কোনো বৈরাগীর বাড়িতে, কোনো বৈষ্ণবের বাড়িতে আপনি কি দেখেছেন সকালবেলা উঠলেই গোবর ছড়া দেয়? দেয় কি? কোনো বাড়িতে দেয় না। কেন দেয় না? ওই বাড়িতে সাধু মরে না, ওই বাড়িতে মানুষ মারা যায় না। এই কারণের জন্যে ওই বাড়িটা সদা সর্বক্ষণ পবিত্র। ওই পবিত্র রাখবার জন্যে বৈষ্ণব ধর্ম এবং বৈরাগী ধর্ম আমার সাধুরা অবলম্বন করেছে, সেটাকেই গ্রহণ করে নিয়েছে। আমি তো প্রত্যেক দিন, তার কারণ আমার 3টি ছেলে মেয়ে হয়ে গেছে, আমার আর কিসের কামনা বাসনা? আমি সেই জায়গায় গিয়ে প্রত্যেক দিন আমার পিতৃ সম্পদ যেটা হারিয়ে গেলে কোটি কোটি টাকার বিনিময়েও আমি পাবো না। পাওয়া যাবে কি? কোনো টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না। তাহলে সেই সম্পদকে রক্ষা করবার জন্যে যে স্বধর্ম নিধন চেয়ে পর ধর্ম ভয়াবহ, অর্থাৎ আমার ধর্ম কি? পিতৃসত্তাকে রক্ষা করা, এটা আমার ধর্ম, এটা সাধুর ধর্ম। তাই মহাজন কবি অমূল্য রতন সরকার গান দিলেন কি? এখানে বলে গেলেন চটকা সাধু না বাবা, সাধুর ক্ষমতা তুমি জানো না। তাই কি বলছে শোনো। কত লোহা গেল সোনা হয়ে, লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি নামন পরশ মণি সাধুর বাজারে, খুঁজলি নামন পরশ মণি সাধুর বাজারে, সাধুর বাজারে। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃতের সমান, শুনিলে হয় দেহ পবিত্র, শীতল হয় পরাণ, ও মন শীতল হয় পরাণ। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃতের সমান, আর শুনিলে হয় দেহ পবিত্র, শীতল হয় পরাণ, ও মন শীতল হয় পরাণ। গয়া কাশী তীর্থ যত, পাগল আবার তা হতে হয় সাধু পবিত্র, সাধুর প্রেমের পরশ পাওয়া মাত্র।
পরশ প্রেমের পরশ পাওয়া মাত্র পরাণ জুড়াবে। খুঁজলি না মন পরশ মনি সাধুর বাজারে গো মন, খুঁজলি না মন পরশ মনি সাধুর বাজারে, সাধুর বাজারে। মহাজন বলে গেলেন গয়া কাশী তীর্থ যত তা হতে হয় সাধু পবিত্র। সাধুর প্রেমের পরশ পাওয়া মাত্র পরাণ জুড়াবে। তাহলে সর্বতীর্থের চাইতেও সাধুগুরুর চরণ ধৌত জল বড়। প্রমাণ করে দিয়ে গেলেন কে? গণেশ। মা পিতা মাতার চরণ তলে গয়া কাশী বৃন্দাবন, এই যে তীর্থ পর্যটন। আমার মা বাবাকে যদি বিশ্বাস করি তাহলে একমাত্র মা বাবার চরণ সেবা করলে আর কোনো তীর্থ যেতে হবে না। সেটা প্রমাণ করলেন গণেশ। তাই শিব পার্বতীর চরণে জল দিয়ে শ্রেষ্ঠ পুত্র রূপে লাভ করলেন তিনি। এই জন্য মহাজন বললেন গয়া কাশী তীর্থ যত তা হতে সাধু পবিত্র। তাহলে একমাত্র পিতা মাতার চরণ তলেই গয়া কাশী বৃন্দাবন। তাই বললেন সাধুর প্রেমের পরশ পাওয়া মাত্র পরাণ জুড়াবে। সাধুর কথা একটু আমি সভাতে জানাই, সেই কথা বলবো আমি এ কাব্য সভায়। ওই দেখো নটি বিনোদিনী নামে একজন বেশ্যাবৃত্তি করে, রামকৃষ্ণর পরশ পেয়ে সেজন বৈষ্ণবী হলো জগতে প্রচার করে। এরা সাধু, সাধু চেনো না? আবার দেখো কি বললেন, তখনকার দিনে বিশ্বনাথ দত্তের পুত্র নরেন দত্ত, যার নাম ছিল ছোটবেলায় বিলে, তাই তো? স্বামী বিবেকানন্দের নাম কি ছিল? বিলে। বাবার নাম বিশ্বনাথ দত্ত। তখনকার দিনে বিয়ে পাস। একজন শিক্ষিত হয়ে এই সাধুকে পরীক্ষা করবার তরে যখন আসিল রামকৃষ্ণের পাশে গিয়ে উপনীত হলো। বিলে তখন মনে মনে চিন্তা করে, তাই এই সাধু পরীক্ষা করবো আমি কেমন করে হয়। একটু আগেই বলে গেছে নবীন সন্ন্যাসী 250 টাকার খরচ করলে সাধু হওয়া যাবে। বাহ বেটা বাহ। রামকৃষ্ণ ছোট্ট একটা ন্যাকড়া পরে থাকতো, আর কিছুটা একটু গলায় কাপড় দিয়ে থাকতো। গুরু বের করে সাধনায় বসে আছে। বিবেকানন্দ মনে মনে চিন্তা করলো, তাই সাধুকে পরীক্ষা করতে আমার একটু করতে হয়। এই সাধুকে কি করে পরীক্ষা করি? আর করে নাই দেরি, সঙ্গে সঙ্গে দোকানে গেলেন। ছোট দোকানে গিয়ে দোকানদারকে বলল, ভাই একটা সিগারেট দাও তো। একটা সিগারেট নিলেন, নিয়ে দোকানদার দিয়ে সালাই দিয়ে সিগারেটটা হাতের মধ্যে জ্বালালেন। জ্বালিয়ে নিয়ে ওই সিগারেটটা হাতে করে নিয়ে
রামকৃষ্ণ যেখানে বসে করিতেছে ধ্যান, সেই জায়গায় বিবেকানন্দ তখন তথায় উপনীত হন। ওই জ্বলন্ত সিগারেট দেখো বিবেকানন্দ কি কর্ম করিল, ওই রামকৃষ্ণের উরুর উপর ঠেলিয়া ধরিল। ওই সাধু যখন ধ্যান করছে, ওই জ্বলন্ত সিগারেট রামকৃষ্ণর দক্ষিণ উরুর উপরে ঠেসে ধরল। বিবেকানন্দ আর নড়াচড়া করতে পারছে না। দেখো সাধুর পরশ, দেখতে দেখতে সিগারেটটা উরুর উপরে সম্পূর্ণটাই শেষ হয়ে গেল। সিগারেটটা যখন হাতে থেকে ফেলে দিলেন, দেখতে পেলেন রামকৃষ্ণর উরুর উপরে কোনো মতন আগুনের ছ্যাঁকা লাগে নাই। এই দৃশ্য দেখে বিবেকানন্দ বসিয়া রহিল। ধ্যানে ভেঙে রামকৃষ্ণ বলিতে লাগিল, রামকৃষ্ণ বলল, বিলে তুমি কি সাধু যাচাই করতে এসেছো? বাহ! ডান হাত দিয়ে পিঠের উপর একটা থাপা দিয়ে বলল, বাহ বাহ বিলে বাহ, তুমি এই রকম ভাবে বাজার যাচাই করে একটা মার্কেটে গেলে তুমি এক দোকান থেকে সওদা করো না, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যেই দোকানে তোমার মনের মতন জিনিস পাবে তুমি সেই দোকান থেকে ক্রয় করো। ভালো জিনিস দেখলাম বলে এই দোকান থেকে নিতে হবে এটা কোনো মানে নেই। এর চাইতে আর এক দোকানে আরো ভালো হতে পারে, কিন্তু তুমি বাজারটাকে আগে যাচাই করো। এখানে জীব শিক্ষা সাধু কি দিলেন? আমি ভালো মন্দ কথা বললাম আর আমাকে দেখে গোসাই করে নিলে এটা তো হয় না, আগে যাচাই করতে হবে। এই বলে বিবেকানন্দ বাসায় চলে গেল। রামকৃষ্ণের কথা বিবেকের মনে পড়ে গেল। হঠাৎ করে একদিন দেখো কি কর্ম ঘটিল। বিবেকানন্দের মা তখন ডাক দিয়ে বলিল, বলল নরেন্দ্র, সংসারে অশান্তি, অনেক কয়েকদিন খেবা নাই, অনাহারে যায়। তুই তো প্রত্যেক দিন ঠাকুর রামকৃষ্ণ ওই সাধুর কাছে যাস, সাধুর কাছে গিয়ে বাবা কে বলছে? নরেন দত্তের মা, অর্থাৎ স্বামী বিবেকানন্দর মা বলছে। কাকে বলছে? বিবেকানন্দকে বলছে। অনেক দিন ধরে ঘরে চাল ডাল কোনো কিছুই নেই। শুনেছি রামকৃষ্ণ ঠাকুর নাকি পরম দয়ালু। ওই সাধুর কাছে গিয়ে তুই চেয়ে নিবি ধন অর্থ টাকা করি, আমাদের সংসারের যেন কোনো অভাব না হয়। মায়ের কথা মেনে নিয়ে বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে গেল। রামকৃষ্ণের কাছে গিয়ে বলিতে লাগিল, রামকৃষ্ণের কাছে গিয়ে বলছে, বাবা আমি একটা জিনিস আপনার কাছে চাইতে এসেছি, আপনি কি আমাকে দেবেন? রামকৃষ্ণ বলল, বল। তুই যা চাবি ওই ঘরে মা আছে, মায়ের কাছে চেয়ে নে। রামকৃষ্ণ কি করলেন?
নবীন সন্ন্যাসী শুধু বিবেকানন্দর মাথার উপর হাতটা ঘুরিয়ে দিলেন। বিবেকানন্দ কি চাইতে গিয়েছিল? টাকা পয়সা, চাল ডাল, ধন দৌলত। রামকৃষ্ণ তার মাথায় হাত দিয়ে বলল, মায়ের কাছে চেয়ে নে, তোর যা লাগে তুই মায়ের কাছে চেয়ে নে। সাধুর কথা শুনে বিবেকানন্দ তখন মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, বাড়িতে যে মা এত করে বলে দিল বাবা চাল ডাল অর্থ সম্পদ নিয়ে আসবি, সাধুর পরশ পাওয়া মাত্রই সব কিছু ভুলে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আমাকে ধ্যান দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে ত্যাগ দাও, আমাকে বৈরাগ্য দাও। এটাকে শিখিয়ে দিয়েছিল কেউ? না, এটা হলো সাধুর পরশ। তাই সেই বিবেকানন্দ সাধুর পরশ পেয়ে রামকৃষ্ণ বললেন, কিরে বিলে, তুই বললি আমার বাড়িতে খাবার নেই, অর্থ নেই, টাকা করি নেই, ধন দৌলত কোনো কিছুই নেই। আমি তোকে বললাম মায়ের কাছে চেয়ে নে, আর তুই কি চাইলি? বলল, কেন প্রভু? আমি চাইলাম ধ্যান দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, সন্ন্যাস দাও। ঠাকুর, আমাকে কে যেন বলিয়ে দিল, আমি সেখানেই চলে যাব। তাই কবি অমূল্য রতন সরকার এখানে গানে কলম দিলেন। এই জন্য সাধুর পরশ পাওয়া মাত্র পরাণ জুড়াবে এরা সাধু। আর বিবেকানন্দ দেখো, একজন তার পরশ পেয়ে সেও একজন সাধু হয়ে গেল। বাজাও বাবা। কত লোহা গেল সোনা হয়ে, লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি নামন পরশ মণি সাধুর বাজারে, খুঁজলি নামন পরশ মণি সাধুর বাজারে, সাধুর বাজারে। ভুজঙ্গ মস্তকের মণি রেখেছে ধরা, আর যে পেয়েছে সেই হয়েছে জিয়ন্তে মরা। ভুজঙ্গ মস্তকের মণি রেখেছে ধরা, আর যে পেয়েছে সেই হয়েছে জিয়ন্তে মরা। ও মন জিয়ন্তে মরা। উপাসনা গয়না পরে বসে থাকো মন রূপের ঘরে, উপাসনার গয়না পরে একবার বসে থাকে মন রূপের ঘরে, হাকিম হয়ে হুকুম করে, হাকিম হয়ে হুকুম করে মদন রাজারে। খুঁজলি নামন পরশ মণি সাধুর বাজারে, কমন খুঁজলি নামন পরশ মণি সাধুর বাজারে, সাধুর বাজারে। অমূল্য কয় এই চিত্ত, ও
হলে রসময় সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়, অমন গুরুর বিদ্যালয়। অমূল্য কয় এই চিত্ত হলে রসময় সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়, অমন গুরুর বিদ্যালয়। দুইটি হিয়া পাশাপাশি অধর মধুর হাসি, অধর মধুর হাসি কেমন মজা রে, খুঁজলি না মন পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না মন পরশমণি সাধুর বাজারে, সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হয়ে, লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি না মন পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না মন পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না মন পরশমণি সাধুর বাজারে। শোনো শোনো ওহে বাছা, ওরে তোমারে জানাই, সাধুর দ্বারায় উপকার হয় বলে এই সভায়। প্রশ্নমালা করে গেছো দান, ভুলি নাই ভুলি নাই, চোর চুরি করে ভগবান পেল, সাধু কেন পেল না বলিলে সভায়। মহাজন বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, সাধুর কৃপা বা গুরুর কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী পায়। ওই যে ভাগবত পাঠক সাধু গাছতলাতে ছিল, অহর্নিশি অন্তরেতে কৃষ্ণ নাম বলিল। ওই সাধু কেঁদে কেঁদে গোবিন্দের কাছে কয়, মনোবাঞ্ছা পূর্ণ করো ওহে দয়াময়। ভাগবত পাঠ করে ওই সাধু বাসায় যাচ্ছে, চোর তখন ঘিরে ধরে, শুনলেন চোরের মুখে বক্তৃতা, ভগবানের অলংকার সব কিছু আবরণ খুলে নিলেন, এমনকি ভগবানকে দিয়ে পুটলি করে মাথায় বইয়ে নিয়ে এলেন। চোর ভাবছে আমি বুঝি সবকিছু করলাম, ভুল ধারণা। ভাগবত খানি নিয়ে সাধু করিছে কন্দন, তোমার মাধুর্য লীলা ভাগবত করিবে শ্রবণ। শোনো শোনো গোবিন্দ আমার, আমার কথা নিও, ভাগবত যদি জগতে সত্য হয়, এই কল্পনা তুমি চোরকে দেখা দিও। ধরুন একটা জিনিস দৃষ্টান্ত স্বরূপ, আপনারা আছেন বলেই এটা সাধুর মেলা বলে, সাধু মেলা, তাই না? এখানে অনেক বিভিন্ন ধরনের লোক আসে, সাধু আসে। আবার এই জায়গাটায় যতক্ষণ থাকে ততক্ষণ সাধুত্বই বজায় রাখে। যদি বলেন কেমন করে, দৃষ্টান্ত, আমরা অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে মা মাসি এমনকি ঘরের পরিবার নিয়েও আমরা এক জায়গায় বসে গান শুনি, কি দাদা ভাই, তাই তো? একটা সত্য কথা বলবেন তো দেখি, যে স্ত্রী আমাকে স্পর্শ করলে আমার দেহটা শিহরণ জেগে ওঠে, এই বাজারে এসে সেই স্ত্রী যদি আপনার দেহটা স্পর্শ করে, আপনার দেহ কি শিহরণ জাগে? আমার ওই বাবাজি ভালো বুঝেছে।
কেন জাগে না? এই যতটুক এরিয়াটা এটা পবিত্র জায়গা। এই জায়গায় কোনো কাম শূন্য, কাম থাকবে না, কাম কামনা বাসনা। এই প্যান্ডেলের বাইরে যখনই যাবেন রাস্তায়, তখনই আপনার মনের মধ্যে কুবাসনা জেগে যাবে। নবীন সন্ন্যাসী সাধু তদ্রূপ। এই যে সাধুর বাজার, এটা এই জায়গায় কোনো কামনা বাসনা কোনো কিছুই নেই। এমনকি বাড়িতে যদি স্বামী স্ত্রী দ্বন্দ্বও হয়, হয়তো মনে মনে সংকল্প করেছে আমি আর বাড়িই যাব না, আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, আমি হয়তো বৃন্দাবনে যাব। 5টা সাধুগুরু বৈষ্ণবের কাছে যান, তৎক্ষণাৎই আপনার মন পরিবর্তন হয়ে যাবে। কার উপরে রাগ করে যাবেন, কোনো জায়গায় গেলে কোনো কিছুই হবে না। তাই আমার ইসলাম ধর্মে একটি গান রয়েছেন, গানটি গাইব আমি। তাহলে যেটা মহাজন বলে ঘুরে ফিরে হয় 12 আর ঘরে বসে হয় 13। এই কারণে এই সাধু জায়গা তোমার জানাই, বর্তমান সবাই সাধু আমি বলিলাম। এই সাধুর লক্ষণ কি? এক চোর প্রত্যেক দিন চুরি করতে যায়, সকালবেলায় গঙ্গা স্নানে প্রতিদিন চান করায়। দৃষ্টান্ত স্বরূপ এই যে পোশাকের কথা বলেছে, আর একটা দৃষ্টান্ত দিয়ে যায়। এই সাধু গুরু বৈষ্ণব দেখে চোরের মনে হিংসা জন্মিল। সাধু গুরু প্রত্যেক দিন ভালো মন্দ সেবা করে, আমরা দেখি ভালো। এই নবীন সন্ন্যাসীকে বলছি না, ইনার মতন এক চোর, ইনি না, ইনার মতনই এক চোর। এরা চোররা 4 জন সাধুগুরু বৈষ্ণবকে দেখে প্রত্যেক দিন যে কোনো বাড়িতে না এক বাড়িতে তাদের জোগাড় করে, বৈষ্ণব সেবা দেয়, সাধু সেবা দেয়, ভালো মন্দ যার যতটুকু সাধ্য সে সেইভাবে সেবা দিয়ে ওই বাড়ির কর্তৃ গলায় বস্ত্র নিয়ে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সেবান্তে কিছু দক্ষিণা দিয়ে তাকে বিদায় করে। এই চোর মনে মনে চিন্তা করে, আমরা গেলে লোকে দূর দূর করে লাঠি নিয়ে মারতে আসে, তাহলে এই সাধুদের এত যত্ন আদর কেন? এইভাবে এই 4 চোর যুক্তি করে বাড়ির বাসায় গিয়ে বলছে, ভাই আমার কথা নিবি, আজকে সাধুর পোশাক পরে আমরা চুরি করতে যাব। তাহলে সেই দিন থেকে সাধুরা যে সাধু হবে এটা হতে দেব না, সাধুর পোশাক পরে আমরা চুরি করব। 4 চোর সাধুর পোশাক পরে কি কর্ম করিল, আসলা ঝোলা তিলক মালা নিয়ে কৃষ্ণ নাম গাইল। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হঠাৎ করে এক জমিদার দ্বাদশীর পারণে বৈষ্ণব সেবা দেবে, বাহিরেতে লোক দাঁড়ায় রয়েছে যে তবে। ধার্মিক জমিদার কালকে একাদশী করেছে, আজকে দ্বাদশী করবে, কয়েকজন বৈষ্ণবকে সেবা দেবে, এটা তার মনের মধ্যে সংকল্প। এই মনের মধ্যে সংকল্প করে
লোককে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু মধ্যাহ্ন সময় অতিবাহিত হয়ে যায়, এর মধ্যে কোনো লোকজন কাউকেই আর দেখে না। ওই দ্বারের দাঁড়িয়ে গিয়ে বলছে, জমিদার বাবু, আজকে তো আর কোনো বৈষ্ণবকে পাওয়া গেল না। এমন সময় এই চার চোর, এরা বৈষ্ণব সেজে ওই জমিদারের বাড়িতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জমিদার তখন চারজন বৈষ্ণব দেখিতে পাইল, গলে বস্ত্র নিয়ে তখন প্রণাম জানালো। নবীন দাস বাউল, দেখো কি লক্ষণ, কে প্রণাম করলেন? বৈষ্ণব জ্ঞানে ওরা তো চারজন চোর, সাধুর পোশাক পরেছে, তিলক মালা আসলা ঝোলা নিয়েছে। এই চারজনকে যখন প্রণাম করে গলে কাপড় নিয়ে বস্ত্র নিয়ে বলছে, বাবা অনেক সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি কালকে একাদশী করেছি, আজকে দ্বাদশীর পালন করব বলে তাই বৈষ্ণব সেবা না দিয়ে আমি মুখে জল পর্যন্ত গ্রহণ করতে পারি না। ওই চারজন মনে মনে চিন্তা করতে, বেশ ভালোই হলো, তাহলে জমিদার বাড়ি যেহেতু এসেছি, আজকে মনের মতন চুরি করে নিয়ে চলে যাব। এই ভাবনা করে চারজন প্রবেশ করিল। স্বামী স্ত্রী দুইজন এসে চরণ ধোয়ালো। চরণ ধৌত জল জমিদারের স্ত্রী সেবন করিল। সেবন করে সর্বঙ্গে মাখিয়া যে নিল। হরি বল হরি বল হরি বল। ওই চারজন চোরের চরণ ধৌত জল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। চরণ ধৌত জল সেবা করলেন আর সর্ব অঙ্গে মেখে নিলেন। মেখে নেওয়ার পর এমন সময় বৈষ্ণবকে সেবা দিলেন। সেবা দেওয়ার পর হঠাৎ করে তার পাশের রাজ্যের বন্ধু খবর দিয়ে পাঠিয়েছে, বলল, বন্ধু আমি মহা বিপদে পড়েছি, তুমি যদি আমাকে না বাঁচাও আমি মারা যাব। ওই জমিদার মনে মনে চিন্তা করলেন, এদিকে বাড়িতে চার বৈষ্ণব, আমার যৌবনা নারী স্ত্রী, এই অন্তঃপুরে বৈষ্ণবকে কোথায় থাকতে দেব? তাই থাকতে দিলে আমার ধন রত্ন হীরা মানিক মুক্তা রজত কাঞ্চন যে ঘরে আছে, সেই ঘরে চারজন চোর, সেই জমিদারের কাছে চারজন সাধু, সেই সাধু চারজন সাধুকে সেই ঘরে রাখলেন আর তার স্ত্রী অন্তঃপুরে গেলেন। আর জমিদার কি করলেন? জমিদার চলে গেলেন আর এক বন্ধুর বাড়িতে। এরা যখন রাত্রি হলো, এদিকে জমিদার বলে গেছে জ্যৈষ্ঠ মাসের দিন, প্রচন্ড গরম। তার স্ত্রীকে বলে গেছে, জমিদার স্ত্রীকে বলে গেছে, দেখো এত গরমের মধ্যে এই সাধুদের যেন কোনো মতন সেবায় ত্রুটি না হয়। এইভাবে যখন রাত্রি যে হলো, জমিদারের স্ত্রী তখন পাখা নিয়ে বাতাস যে দিল। জমিদারের স্ত্রী ওই চারজনকে বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে। চোররা কি করছে? চোররা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এত যৌবনা নারী আমাদেরকে এসে বাতাস করছে। আর এক চোর চিন্তা করছে, এত সোনাদানা রজত কাঞ্চন হীরা মানিক মুক্তা, এই মহারানী কখন ঘুমাবে
আর কখন আমরা চুরি করে নিয়ে চলে যাব। এই ভাবনা করতে করতে রাত্রি যখন গভীর নিশি হয়ে গেছে, ওই সাধু জ্ঞানে ওই মহারানী ওই চোরের 4 জনের চোরের উপরে শয়ন করেছে, মাথা চরণের কাছে দিয়ে শয়ন করেছে। সঙ্গে সঙ্গে চোর জাগ্রত হয়ে বলছে, ভাই এমন সুযোগ আর ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে চোর তখন বিকর্ম করিল, সঙ্গে সঙ্গে ছুরি নিয়ে ধর থেকে মাথা আলাদা করে দিল। ওই মহারানীর দেহটার থেকে মাথাটা আলাদা করে দিল। আলাদা করে দিয়ে ধন রত্ন নিয়ে তখন চলে যাচ্ছে। আর ওইদিকে রাজা মনে মনে চিন্তা করছে, আমার বৈষ্ণব সেবায় না জানি কত ত্রুটি হয়েছে, তাই রাত্রি নিশীতে ঘুরে আসছে। আর এদিকে 4 চোর মনে করছে রাস্তা দিয়ে যাব না, যদি রাজা আসে, বনের জঙ্গলের ভিতর দিয়ে পথ দিয়ে যাচ্ছে। এমনই ঠাকুরের কাজ। মহারাজা মনে মনে চিন্তা করলেন, তাই রাস্তাতে যেতে যেতে যদি ওই সাধুর সঙ্গে দেখা না হয়, আমি এই বনের ভিতর দিয়ে সোজা রাস্তায় রওনা করব। এমন সময় জমিদার তখন রওনা করিল। 4 চোর জমিদারের ঘোড়ার শব্দ যে পাইল, জমিদার ঘোড়া নিয়ে আসছে, 4 চোর শব্দ পেলেছে, সর্বনাশ, ঘোড়া নিয়ে চলে আসছে। এই তাড়াতাড়ি মালপত্র সরা। ওই মালপত্র হীরা মানিক মুক্তা রজত কাঞ্চন সব বনের মধ্যে রেখে দিলেন। রেখে দিয়ে 4 জন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম 16 নাম 32 অক্ষর যখন শুনিতে পাইল, প্রেমানন্দে জমিদার তখন হরি বল বলিল। জমিদার বলছে, আজকে সকালবেলায় আমার বৈষ্ণব দর্শন হলো, এই নাম তো শুনি নাই। আর এই 4 চোর ধরা পড়বে বলে তাই কৃষ্ণ নামকে স্মরণ করলেন। জমিদার তৎক্ষণাৎ দেখা করলেন। জমিদার গলে বস্ত্র নিয়ে বলছে, কি বৈষ্ণবগণ, আমি বাসায় না যাওয়ার আগেই আপনারা চলে আসলেন। আপনারা চলে আসলেন। তখন 4 জন বলছে, দেখুন সাধুর পরশটা কেমন। 4 জন বলছে, বাবা আমরা সূর্য উদয় পর্যন্ত এক বাড়িতে থাকি না, আমরা বৃন্দাবনে যাব ভেবেছি, তাই এই কারণে রাত্রির নিশীতে রওনা দিয়েছি সদাই। এইভাবে তখন বলল, বেশ, এখন তো পূর্ব দিকে সূর্য উদয় হতে চলল, এখন যদি যাওয়া যায় তাহলে কোনো অসুবিধে নেই। 4 জন চোরকে জমিদার জানে সাধু, আর চোর জানে আমরা তো চোর। 4 জনকে যখন ফেরত নিয়ে এলো, এসে তার গিন্নিকে ডাকছে, ও গিন্নি তুমি কোথায়? আর গিন্নি আর সারা শব্দ দেয় না। তখন ঘরে গিয়ে দেখে তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। গলে বস্ত্র নিয়ে সেই জমিদার বলছে, নিশ্চয় আমি জানি এই সাধু সেবায় কোনো ব্যাঘাত ঘটেছে, তাই এই সাধুর অভিশাপে তোমার দেহ থেকে মস্তকটা আলাদা হয়ে গেছে। এই দেখো সাধুর লক্ষণ।
সঙ্গে সঙ্গে ওই জমিদার আর করে নাই দেরি, ওই চারজন বৈষ্ণব জ্ঞানে চরণ ধৌত করলেন তাড়াতাড়ি। চরণ ধৌত করে ওই তার স্ত্রীর দেহটার সঙ্গে মাথাটা লাগিয়ে দিয়ে ওই চরণামৃত জল সঙ্গে তার কৃষ্ণ নাম বলিতে লাগিল। সঙ্গে সঙ্গে মহারানী জ্ঞান ফিরে পেল। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলতে রানী চেতন হইল। ওই চারজন চোর তখন চিন্তা যে করিল। ওই চারজন চোর তখন চিন্তা করছে সর্বনাশ, আমাদের গুণ না আমার পোশাকের গুণ, না আমাদের নামের মাহিত্যের গুণ, না আমার চরণের জলের গুণ। এই করে পরের দিন জমিদার তাকে দক্ষিণা দিয়ে বাড়ি থেকে দিলেন, বিদল করলেন। এবার চার চোর ওই বনের ভিতরে এসে জয় রাধে জয় রাধে, ওই ধন সম্পদ চারজন নিয়ে এলেন। নিয়ে এসে যেজন বড় বলছে, ভাই আমি সারা জীবন চুরি করেছি, আমার মন আর চাইছে না আমি চুরি করব। এই সাধুর পোশাকে এই নামের দ্বারায় এত যে দাহিকা শক্তি, না জানে নামীকে পেলে আমার কি হবে গতি। আমার কথা নিবি, তোরা এই ধন সম্পদ তিনজনে ভাগাভাগি করে নিবি, আমি আজ হইতে বৃন্দাবনে চলে যাব। আর এক চোর বলছে, ভাই সারা জীবন তো চুরি করলাম, চুরি করে লোকের পিটনি ছাড়া আর কোনো কিছু খাই নাই। তে সাধুর যে এত নাম, সাধুর যে এত মাহিত্য, সাধু গুরু গোসাইয়ের যে এত সুনাম, ভাই আমার এই ধন দৌলত এই রত্ন বলে কোনো দরকার নেই, এগুলি তোরা দুইজন ভাগ করে নিয়ে নে, আমি ওর দাদার সঙ্গে বৃন্দাবন চলে যাব। এইভাবে করতে করতে দেখা গেল এক এক করে সেই ধন সম্পদ, বনের সম্পদ বনেই থেকে গেল। চারজন চোর অবশেষে সাধু হয়ে একজন সৎ গুরুর কাছে উপদেশ নিয়ে সেখান থেকে বৃন্দাবনে চলে গেল। এই তো তোমার সাধুর জবাব, এই তো তোমার সাধুর জবাব, করি নাই অভাব, গুরুর দেওয়া জবাব আমি দিলাম সমাধান। এই পর্যন্ত চোরের ব্যাখ্যার কথা সমাপন করি। চাঁদ বদনে সবাই একবার বলো হরি 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 বল। রাধে রাধে।